ঘুম থেকে উঠে পড়েছি, এখানে চালটা ভিজাতে দেব আর মাছটাও বের করে নিয়েছি। তারপরে নামাজ পড়ে এসে অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা 45 মিনিট পরে আমি ভাতটা বসিয়ে দেব। সেই সাথে 2টা আলুও সেদ্ধ করতে দিলাম। কালকে যেহেতু তরকারি কেটে রেখেছিলাম তো ঝামেলা অনেকটা কম আছে। ফুলকপিটা ভিজিয়ে রাখলাম, একটু আলু কাটতে হবে আর পেঁয়াজ কাটতে হবে। তো পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে মাছটাও ভাজতে বসিয়েছি, আলুটা কেটে নিই। আর এদিকে কয়েকটা বড়িও বের করে রেখেছি। ফুলকপি, আলু, মাছ আর বড়ি। মাছটা একদম লাল লাল করে ভেজে নেব। পাঙাশ মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। মাছটা ভাজতে বসিয়ে আমি দরজাটা একটু খুলে দিলাম, তা নাহলে ঘর বদ্ধ লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এমন লাল লাল করে মাছ ভাজা ছাড়া না আমরা কেউ খেতে পারি না। আর এদিকে সব রকম মশলা দিয়ে, একটু টমেটো দিয়ে মশলাটা কষানোর জন্য একটু পানিও দিয়ে দিয়েছি। অন্য পাশে একটা ডিম ভেজে নিচ্ছি। সকালে খাবে ডিম আর আলু ভর্তা। আর অফিসে দেব, কালকে লাল শাক কেটে রেখেছিলাম, সেটাও রান্না করব। আর এই ফুলকপির তরকারি, বড়ি, আলু, ফুলকপির তরকারি, তাতে টমেটো, মাছ খুবই ভালো লাগে খেতে। ডিম ভাজাটা তুলে নিয়ে একটু পেঁয়াজ, একটু রসুন আর কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে লাল শাকটাও বসিয়ে দিলাম। শীতের সময় শাক, মাছ, মাংস, সবজি যাই খাই সেটাই যেন ভালো লাগে। আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। সকালে আলু ভর্তা, ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি আর দুপুরের টিফিনটাও আমার গোছানো হয়ে গেছে। ঘরটা মুছে আমি সবসময় এরকম ঘর মোছাটা একটু হুইল পাউডারে ভিজিয়ে রাখি, যেটা দিয়ে পুরো ঘর পরিষ্কার করি। আগে তো তার পরিষ্কার করতে হবে, তাই না? তো এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি, এর ময়লাটাই তাহলে কেটে যাবে। আর অনেকক্ষণ সময় আছে হাতে, এখনও 12টা বাজে হয়তো এখন। তো আমি বেশ কিছুটা বাদাম ছিলে রাখলাম। এভাবে বাদাম ছিলে রাখলে খেতে গেলে সুবিধা হয়। মনে হচ্ছিল যেন কতগুলো বাদাম, কিন্তু ছেলার পরে অল্প হয়ে গেছে। রাত্রে উনি রজনীগন্ধা নিয়ে এসেছে আর বিরিয়ানি নিয়ে এসেছে। এমনি এমনি তো আর নিয়ে আসেনি, আজকে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্যই এনেছে। আর এটা হলো আমার জীবনের প্রথম ফুল আমার বরের কাছ থেকে পাওয়া। প্রথম ফুল, অনেকেই দিয়েছে ফুল, কিন্তু বরের কাছ থেকেই প্রথম পাওয়া। আর এখানে সুলতান ডাইন থেকে বিরিয়ানি এনেছে। এই বিরিয়ানিটা আমরা দুজনেই অনেক পছন্দ করি। মাশাআল্লাহ, কি সুন্দর! আর ঘ্রাণটা যে এত সুন্দর, মন বলছে কখন খাবো এটা। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এতগুলো বছর আমরা একসাথে কাটাতে পারলাম। আর ওনাকেও অনেক ধন্যবাদ এতগুলো বছর আমাকে সহ্য করে নেওয়ার জন্য।